হ্যাঁ হ্যাঁ, তাহলে কি আমি ধরা খাইলাম? বলো তাহলে তুমি আসসালামু আলাইকুম বন্ধু। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা বন্ধু, ভালো আছো? আলহামদুলিল্লাহ, তোর কি দেখি অবস্থা? এই তো আল্লাহ রাখছে ভালো। শরীর সুস্থ আছে তো? সুস্থ হইছো? হ্যাঁ, আমি তো সুস্থ আছি, আমার তো কিছু হয় নাই। কিরে বন্ধু, তুই না কইলি যে আমি অসুস্থ, আমার 2000 টাকা পাঠাও, ওষুধ কিনতে পারতাছি না। আমার তো এরামের কোনো কিছু হয় নাই, আমি তো তোরে SMS ও দিই নাই যে আমাদের 2000 টাকা দিতে। না দোস্ত, তুই আমার SMS দিছ তো, দেখ তোর নাম্বার থেকে আমার মোবাইলে SMS আছে। দেখি বন্ধু, তাই তো আমার নাম্বারতে তো SMS গেছে, কিন্তু দেখ আমার মোবাইলে কোনো ই নাই, আমি কি নাই, দেখ দেখ আমারটাতে কোনো তোরে SMS দিই নাই। তাহলে এটা কি তোমার মোবাইল কি হ্যাক হয়ে গেছে বন্ধু? হইতে পারে বন্ধু, আমি চেক করি। চেক করো। দেখ আমার মোবাইল তো হ্যাক হয়েছে। হ্যাঁ হ্যাঁ, তাহলে কি আমি ধরা খাইলাম? বন্ধু তাহলে তুমি প্রতারণার শিকার হয়েছে, আমি তো তোমার কাছে এরকম কোনো ইয়ে দিই নাই, টাকা দিই নাই। কি অবস্থা ভাই, ভালো আছেন? এই তো ভাই আল্লাহ রাখছে ভালো। ভালো আছেন? কি হয়েছে আপনার? কি হয়েছে? তোর কথা শুনতেছি। আরে ভাই, আমার বন্ধু আমার মেসেজ করছে যে বন্ধু আমি অসুস্থ, আমি ওষুধ খেয়ে পারতাছি না, আমার লিগে 2000 টাকা পাঠাও। আচ্ছা, তো আমি মেসেজ পাই, আমি বন্ধুর সঙ্গে সঙ্গে 2000 টাকা পাঠাই দিচ্ছি। কারণ বন্ধু কইতাছে যে বন্ধু আমি তো তোমার মেসেজ করি নাই, আমি তো সুস্থ মানুষ। তো মেসেজটা কোথা থেকে আসলো? বন্ধু বলতেছে যে আমার মোবাইল থেকে কোনো মেসেজ যায় নাই। ভাই আপনার সমস্যাটা আমি বুঝতে পারছি। কয়েকদিন আগে আমার মোবাইলও হ্যাক হয়েছিল। এগুলো হ্যাক হওয়ার পরে আমার কাছ থেকে আমার এক ফ্রেন্ড টাকা চায়। তা আমি টাকা আচ্ছা। দেওয়ার পরে যখন ওরা জিজ্ঞেস করলাম, ও বলতেছে বন্ধু আমার মোবাইলটা হ্যাক হয়েছে, তোরা বলতে আমার মনে নাই। তারপরে বুঝতে পারলাম আসলে এই মোবাইল হ্যাক হয়েছে। ভাই আমার মধ্যে এরকম হয়েছে, আমি তারে বলবো কিন্তু আমি এটা ই করতে পারি না। এরপর থেকে আমি যখনই যারা টাকা পাঠাই, দরকারে বা বেদরকারে যখনই টাকা পাঠাই, অবশ্যই হয় ভয়েস কলে কথা কই, নয়তো বা ভিডিও কলে কথা কই, কনফার্ম হইয়া তারপরে টাকাটা দিই। আপনাদের ক্ষেত্রেও সেটা করা উচিত ছিল, যেহেতু ভুল করেই ফেলাইছেন। নেক্সট টাইমে যদি কাউকে টাকা পাঠান, অবশ্যই ভয়েস কল আগে কনফার্ম হইবেন, অথবা ভিডিও কলে কনফার্ম হইয়া তারপর টাকা পাঠাইবেন। টাকা কম বেশি এটা কোনো বিষয় না। ফ্রেন্ড সার্কেল, আত্মীয় স্বজন সমস্যা করতেই পারে, টাকা দিতেই পারে, কিন্তু অবশ্যই যাচাই করে সঠিক জায়গায় টাকা দিবেন। হ্যাকারের কবলে পড়েন না, কারণ আপনাদের সমস্যাটাই বুঝতে পারতেছি। কিছুদিন আগে আমারও সেম সমস্যাটা হয়েছিল। ঠিক আছে, ঠিক আছে ভাই। আমি আপনাদের তর্ক তর্ক ছুঁই না পরে এখানে আসলাম। তাই থেকে আপনার বুঝতে পারছি ভাই। ঠিক আছে।